মুর্শিদ বড় কালারে এলো হারে বা নাই সেই কাঞ্চা সোনায় আমার মুর্শিদ বড় ভালারে লোহারে বা নাই সে কাঞ্চা সোনা কথা কয় না ও যে কাঁচা দুধের দই বসাইয়া কাঁচা দুধের দই বসাইয়া মাখন বানাতে খাওয়ায় মুর্শিদ বড় ভালারে লোহারে বানাই সেই কাঞ্চা সোনা জোর করলাম জুবিল্লা। কোন মানুষ লোহাকে কাঞ্চা সোনা লোহাকে আপনার সোনা বানাতে পারে না, একমাত্র ক্ষমতা আছে নবীদের। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যদি বুঝিতেন মাটি আপনার পাথর কথা বলতেন সুবহানাল্লাহ কান্নাকে। একদিন আবু জেহেল বড়ই পাড়তেছে, আল্লাহ নবী যাইয়া আবু জেহেলকে ডেকে বলতেছে চাচাকে আপনি বড়ই খাচ্ছেন? আবু জেহেল কয় না না, এই আব্দুল্লাহর পোলা বড়ই খাচ্ছি না, পাথর খাইতেছি। কথা বুঝতেছেন না? আল্লাহ নবী বলে আল্লাহ রে আমি চাচারে বললাম চাচা বড়ি খাচ্ছে, চাচা পাথরের কথা বলতেছে। আল্লাহ একটুকু বরদাস্ত করলেন না, সহ্য করলেন না। আল্লাহ ওই গাছের সব বড়িকে পাথর বানা দিছি। আবু জাহেলের হাতের মুঠির মধ্যে দুইটা বড়ই ছিলেন, দেখে দুইটা বড়ইও পাথর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ক্ষমতা কার? নবী দিয়ে দিয়েছে। ওইটা বাদ দিয়ে যদি বলো আমার নবী পহর মনি রে, আমার নবী পহর মনি রে লোহারে বানাইছে কাঞ্চা সোনা, আমার নবী পহর মনি রে লোহারে বানাইছে কাঞ্চা সোনা। সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর কেমন করে হলো, টপ মাস্টার হযরত ওমর নবীকে মারার জন্য আসলে এরপরে নবী চেহারা দেখিয়ে কত কাফের বেঈমানেরা কলমা পড়ে বাদাল মুসলমান হয়ে গেছে। চিল্লা কর সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। বাস আপনারা বলা লাগবে না, চুপচাপ থাকেন। টাকা দিয়ে নিয়েছেন, আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ কবরে, আপনারা বলা লাগবে না। মানে ফকির যখন ভিক্ষা করবে যায়, এখন বর্তমান যে যুগ, প্রত্যেকটা বাড়ির প্রায় ওয়াল আর বাউন্ডারি হয়ে গেছে, বিল্ডিং হয়ে গেছে, না হলে ইট দিয়ে হয়ে গেছে। যদি পিছন থেকে যদি লা ইলাহা এই যে এইরকম লা ইলাহা ইল্লাল্লাহ বলে, অন্য যদি লা ইলাহা বলে, এই ভিতর থেকে শুনবে কথা কয় না, শুনবে। এই যদি লা ইলাহা ইল্লাল্লাহ এখন আস্তে করে যদি ফকির হন, জোরে বলা লাগবে গেটে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে ভিক্ষা পাইবে, নইলে ভিক্ষা পাইবে না। তাহলে দুনিয়ায় সাধারণ এক বাড়িতে ভিক্ষা করবে গেলে আসতে চাইলে বাড়িওয়ালা শুনবেও না, দিবেও না। কথা বোঝো না, কথা বোঝো না। আর এখনকার মানুষ তালা করা গেছে, বাড়ির কলিং বিল লাগা রাখছে, ফকির করে তালা দিয়ে রাখে গেটে। আপনি যেখানে লোক আপন লোক আসলে কলিং বিল চাপ দিবে। হ্যাঁ, কলিং বিলের সাউন্ড কি? আমার এলাকায় ফকির ভিক্ষা করে গেছে, ভিক্ষা করলে না, কারণ ও জীবনে যাবো না। এই যে গাছ আনে গাছের দরজা খোলেই নে, শুনলিছেন খুলবে, কেমন করে শোনাবো? কলিং বেল আছে, একটা সুইচ আছে, টিভি দেন দেখবেন দরজা খুলে দিবি না। যে টিভি দিছে তখন সাউন্ড দিছে কুত্তা, বুড়া মানুষ ব্যাগ দিয়ে দৌড় মারছে, কি হলে লাঠি আর কোনে ব্যাগ মতন দৌড় মারো কাকা বাপুরে, যেই কলিং বেল আসবে কুত্তা ঠেউ ঠেউ করে ধরছে। এটা জান যাওয়া যাওয়া বাপ মানে আসল কুত্তা না, নকল কুত্তা। এর মানে ফকির জানে আছে সাপ দিয়ে কুত্তা দিয়ে কুত্তার ঘেউ বলছিল যেন ভয় খায়, ফকির জানে ভিক্ষে নিবে পারে না। এত ছোট লোক আমি জীবনে দেখিনি। একেরও আছে, একেরও আছে। আমি কি খারাপ কথা বলছি নাকি? বর্তমান অবস্থা কিন্তু এই। আচ্ছা জায়গা নাই ওখানে বসলেই তো পারে।
আর এই পাশে দিয়ে একটু জায়গা আছে, এদিকে আছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা কোন জায়গায় আলোচনা করলে শোনার জন্য রাজি আছেন তো? দেখ কারা কারা রাজি। নারায়ে তাকবীর। এই আল কোরআনের আলো, ওই আল হাদিসের আলো, টেলিভিশনের আলো। হ্যাঁ হ্যাঁ, জ্বলান জ্বলান জ্বলান, টেলিভিশনে আলো জ্বলান। আর কোন গরিব মানে টেলিভিশনে আলো জ্বলে না? কোন একটা হাজি হজ করে আসছে, হজ করে আসে নামাজ পড়ে, এশার নামাজ পড়ে আসে বাড়িতে চলে যাবো স্টার জলসা দেখতেছে। আমার এক ভাবি আছে, যতবার ডেলিভারি হবে না ততবারই খালি পেট কাটা লাগে। কি কাটা লাগে? দুই ডেলিভারি হয়েছে, দুইবারই পেট কাটছে। আবার যদি পেট কাটে বাঁচার কি সম্ভাবনা আছে? তামাক্কা হুজুর দেশ বিদেশে যান, মেয়েদের সবচেয়ে সিরিয়াস, মৃত্যু সজ্জা সজ্জিত হয়ে যায় ডেলিভারির কিছু। আপনি দোয়া করেন আল্লাহ জানি আমার ডেলিভারি সহি সালামতে করায়। কোন ভাবি আমার দোয়া কতটুকু কবুল হবে না হবে আমি জানি না, তবে আপনি নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন যে আল্লাহ তুমি সহি সালামতে ডেলিভারি করায়। উনি নামাজও পড়ে না, দোয়াও করে না, টিভির কাছে যায় এই রকম করে বসে থাকে। কথা কয় না, কথা কয় না। পেট তোর কাটা লাগবে না, আমারই পর পেট কাটা লাগবে নাকি? চারটে ছেলে মেয়ে দিছে, একটা দিনও ডাক্তার দেখায়নি। আর নিজের বই ভালো বলিয়া যায়, আদর করে ভালো বলিয়া যায়, আপনার মেশিনের মধ্যে দেখায়, ওই মেশিন দেখে মেয়ে মানুষ নাকি পুরুষ মানুষ, বর যে এখানে যে পাঁচ পাতি আছে সব দেখে দেয়। কথা আগে চেক করা লাগে, এখন চেক করা লাগে তোমার বউ। আমরা জন্মানি দুই চারটে জন্মাচ্ছি, চার ছেলে মেয়ের বাপ, একবার ভেবে মনে করে না। হ্যাঁ বলা যাবে, চিনছি আমরা। একটা দিনও ডাক্তার হাত ধরে পারে না, ডাক্তার হাত দেখবে কে? আমি কি ডাক্তার না? মোটামুটি ওরা নাদিস পারি নেই। ও আমার বয়সে ডাক্তার হাতে বাটি বাটি হৃদয় পারে চলাচল, ঠিক করবে। তোমার ভালো মেয়ে নিয়ে যাও, হলে দাও, মেয়েকে সহজ করে আদর করে মেয়ের মা আর মেয়ের বাপ ওই মেয়েটাকে রুগী বানা। যদি কোন কিসের লেগে গর্ভবতী জন হয়, নিয়ে যাও বাপ, নিয়ে যাও হাসপাতালে, নিয়ে যাও হাসপাতালে, নিয়ে যাও ছেলে। জামাই তো কত শুনবে, যা পাঁচপাতি যা আছে দেখা নিয়ে আসে, পানি আছে না সুগত আছে, হ্যাঁ সব কষ্ট জামাই ও অর্ডার করলি হয়। তাহলে বাল বালাই করে মেয়েকে যা ভালো মেয়ে পেট কাটে নিয়েছে, সেই মেয়েকে রুগী বানা দেয়। একটা রোগ আর 10টা রোগের দাবাত দিয়ে বাড়িতে নিয়ে আসে। কথা বলবে না, কথা বলবে না। 2 বার 3 বার অপারেশন করলে ওই মেয়েরা স্বামীর সংসার ছাড়া সংসার করার অযোগ্য হয়। যদি ভালো মানুষ হয় ওর সংসার করার অযোগ্য হয়, বসে থেকে কাঁদে যে বউ বিয়ে করছি না কলেরা বিয়ে করছি। আর যদি সচেতন হয় যে তোর লেগে আমার জীবন নষ্ট করবো নাকি, আমি আর একটা বিয়ে করবো। এটা করিও না, ঠিক কবি এই তুমি কি বিয়ে করছি? আব্বা বিয়ে না করলে বিয়ে ও আসবে কোন থেকে? এটা তোমার কল লাগবে কিসের লেগে? কে জানে না যে আব্বা বিয়ে না করলে সাল বলে না, কেউ জানে না। এ আলামিন কথা কও না কে? আমি তো ভালো কথাই কইতেছি, মাদের ওই কথাই বলতেছি যে আগেকার মা বোনের ওখানেও তো আছে ভাই, আছে না? ওয়াজ ঘুরে দেবো করি, করবো না, আমার ঠিক মতো করবো ইনশাআল্লাহ। আর ঘন্টাখানি যদি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা আখিরে মোনাজাত করে যার মন মনসতা আছে তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আচ্ছা আমার ভাইয়ের আমার ওয়াজ কোন জায়গা ধরে রাখছি? আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন বাজান, আমলে নিয়ে আমি বলতেছিলাম বাজান আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমের কথা মনে আছে? অর্ধ পৃথিবীর কলিফা হযরত
ওমর এমন একজন বাদাম নেতা ছিলেন, এই নেতা আপনার ঈশান নামাজ পড়িয়া বাদান বাড়িতে যায় নাই, ঈশান নামাজ পড়িয়া গ্রামে গ্রামে যা পাহারা দিত। গ্রামবাসীরা কেমন আসো, গ্রামবাসীরা বলে হুজুর আপনার রাষ্ট্র শাসনে আমরা রাত্রে দরজা না দিয়ে ঘুমাইতে পারি। চিল্লা কোন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ঈশান নামাজ পড়িয়া গ্রামের মধ্যে বাদান রওনা করছে। এখন লক্ষ্য করে দেখে গ্রামের বাদান একটা গ্রামের মধ্যে বাদান চলে গেছে। যা দেখে একজন মহিলা বাড়ির মধ্যে বাদান চিল্লা পাল্লা করে কাঁদতেছে। একজন পুরুষ দৌড়া বাদান লাইনে আসে, মানুষ খোঁজে বাদান মানুষ পায় না, দৌড়া আবার বাড়ির মধ্যে যায়। হযরত ওমর এই দৃশ্য দেখিয়া এবার বাড়িওয়ালাকে বলতেছে ভাইজান কি হয়েছে? এবার ইহুদি ব্যক্তি বলতেছে ও ভাই আমার বিবি ডেলিভারি প্রসব বেদনা শুরু হয়ে গেছে, এলাকার কোনো মানুষ নাই তাই নাই, এই জন্য আমি ইহুদি মানুষ হাই হাই করতেছে আমার বিবিতে একটু পরে মারা যাবে, আমার বিবির পেটের বাচ্চা যেটা আছে ও তো মারা যাবে। হযরত ওমর এই কথা শুনি আর দেরি করলেন না। অর্ধ পৃথিবীর পর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দৌড়া বাড়িতে এসে বলতেছে ও আব্দুল্লাহর মা। অমনি হযরত ওমরের বিবি দরজা খুলছে, কি হয়েছে? তাই বিবি রে তাড়াতাড়ি বোরকা পরো, তুমি আমার সাথে এসো। এবার ওমরের বিবি বোরকা পরলেন, হযরত ওমর আগে আগে যায়, ওমরের বিবি পিছ পিছ যায়। চিল্লা কোন সুবহানাল্লাহ। যাও এই বাড়িতে যা বললে বিবি রে এই বাড়ির মধ্যে যাও, একজন মহিলা প্রস্রাব বাদনা সটবট সটবট করতেছে। এবার হযরত ওমরের বিবি চলে গেলেন। এবার ইহুদি ব্যক্তি হায় হায় করতেছে, মনে হয় আমার বিবি বাঁচবে না। ওমর সান্ত্বনা দিচ্ছে ভাইজান চিন্তা করো না, আল্লাহরে ডাকো, তোমার রবরে ডাকো, আমার আল্লাহ সহজ করে দিবে। সুবহানাল্লাহ। আমার বাইরে আমার কিছুক্ষণ পর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওই ইহুদি ব্যক্তি নিয়ে বাদান দাঁড়িয়ে আছে। এবার হযরত ওমরের বিবি একটু পরে বের হয়ে এসে বলতেছে আমিরুল মুমিনিন আপনার এই লোকটাকে বলুন, এই বাড়িওয়ালাকে বলুন তার বিবির আল্লাহ সুন্দর একটা বাচ্চা দিয়েছে, সহি সালামতে বাচ্চা হয়েছে, তার বাচ্চাও সুস্থ আছে, তার বিবিটা বাদান সুস্থ আছে। এবার হযরত ওমর বলতেছে ভাই ইহুদি যাও ভাই তুমি বাড়ির মধ্যে যা দেখো তোমার বিবির একটা সন্তান আল্লাহ দিয়েছে, সন্তান সুস্থ আছে, তোমার বিবি সুস্থ আছে। এবার লোকটা দৌড়া যাইয়া যা দেখে বিবি সুস্থ বাজানে, এবার ওই বিবি সুস্থ আছে, বাচ্চাটাও সুস্থ আছে। ইহুদি ব্যক্তি অমনি আল্লাহর কাছে হাত তুলে বলে ও গড, ও আমার ঈশ্বর, যেই মানুষটাকে মদিনার প্রেসিডেন্ট বানাইছো এই লোকটাকে মদিনার প্রেসিডেন্ট না বানাইয়া যেই মানুষটা যেই লোকটা তার বিবিকে বাড়ির একটা মহিলাকে ডেকে নিয়ে আসছে, আসিয়া আমার বিবির এই ডেলিভারি বিপদ থেকে আমার বিবির উদ্ধার করলো, আল্লাহ এই মানুষ যদি মদিনার প্রেসিডেন্ট হয় মদিনায় যেমন শান্তি এর চাইতে আরো বেশি শান্তি হবে। এবার হযরত ওমর বলে ভাই যে ওমরের বিপক্ষে বদদোয়া করতেছো, যেই লোকটার পক্ষে তুমি দোয়া করতেছো, আমি এই অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমার নাম হলো হযরত ওমর, আর এই মেয়েটা এই মহিলা অন্য মহিলা না, এইটাই হলো হযরত ওমরের স্ত্রী। চিল্লা কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা হযরত ওমরের পরিবেশ বাদান এইরকম ছিলেন, ব্যবহার আচারটা বাদান এইরকম ছিলেন। এবার ওই বাচ্চা দুইটা ওই যে যেই দুই বাচ্চাকে বাদান খাবার খাওয়াইছে মনে আছে, এই বাচ্চা খাবার খায় না, আমার বাবাকে ছেড়ে ঢুকাইয়ে আমাদের দুই ভাইকে তুমি আদর করতেছো, তুমি কি কোরআনের মধ্যে পড়ো না? তুমি কি মুসলমান না? আল্লাহ বলে ওয়াকাদা রব্বুকা, হে বান্দা মাদা সত্য করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লাহু আমার বন্দেগি করো, অবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা রে আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। আজকে আমাদের দেশে মা হয়েছে বুড়ি, গার্দাকে আমার বুড়ি, বাবা হলো বুড়া, পিঠের উপর ধরে ধরে বুড়া, শ্বশুর হলে আব্বা
জান, শাশুড় হলে আম্মা জান, বিয়ে করছে বিয়ের আল্লাহ, ওরাই সব জানের জান, পরাণের পরাণ, চিল্লা কল ঠিক কিনে। মার কথা লাগে না ভালো, মার কথা লাগে না ভালো, শাশুড়ির কথা মিষ্টি, বাবার কথা নিয়তিতে, শ্বশুরের কথা চিনি, বাবার কথা নিয়তিতে, শ্বশুরের কথা চিনি, চিল্লা বলুন ঠিক কিনে। মারে ভালোবাসে না, শ্বশুর শাশুড়ির জন্য মানুষ পাগল হয়। আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তো রায় আগে দিয়ে দিয়েছি, ফয়সালা করেই দিয়েছি, তোমার আল্লাহর ইবাদতের পর তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। একটা ঘটনার কথা মনে পড়ে গেল বাবা, ছোট্টবেলায় বাবা একটা সন্তান ছোট রাখিয়া যখন বাদান মারা যাবে, মৃত্যুর আগে বিবির ডেকে ডেকে বলতেছে, এ বিবি আমি মারা যাচ্ছি, সন্তানকে মানুষ করতে পারলাম না, বিবি রে আমার সন্তানটাকে তুমি মানুষের মতো মানুষ করিও। এই বলিয়া এই লোকটা বাদান মারা গেলেন, এই বাচ্চা তাকে কেমন করে মানুষ করবে। এই মা পরের বাড়ি বাদান কাজ করে, এরপরে বাদান ছেলেরা বাদান হোস্টেলে বাদান আপনার পড়াশোনা করে, আবাসিক হোস্টেল বাদান ওই ছাত্রদের বাদান আপনার রান্না বাড়া করে দেয়, ওইখান থেকে যে খাবার পায় এই খাবারটা আমি মায়ে বেটা বাদান এই খাবার খায়, আর যেই টাকা পায় রান্না বাড়া করিয়ে যেই টাকা পায় এই টাকা বাদান জমা জমা বাদান রাখে, ছেলেকে স্কুলে বাদান ভর্তি করে দিলেন, এরপরে ছেলেটা পড়তে পড়তে বাদান আপনার মেট্রিক পরীক্ষা দিবে, মেট্রিক পরীক্ষা 1450 টাকা লাগে বাদান আপনারা কি করতে কন্ত ফর্ম ফিল আপ করতে 1450 টাকা লাগে। মার কাছে মাস্টার বলতেছে বাবা তোমার 1450 টাকা লাগবে। এই ছেলেটা মনে মনে চিন্তা করতে, আমার মা পরের বাড়ি কাজকর্ম করে খায়, আমাকে কোনো কর্ম করতে দেয় না, আর পরীক্ষা দিতে 1450 টাকা লাগবে, আমার ফর্ম ফিল আপ করা হবে না। কানতে কানতে মন ছোট করে বাড়ি আসছে, মা বলে বেটা রে তুমি কেন কান্দো কে? বেটা বলতেছে মা আমার মনে হয় পরীক্ষা দেওয়া হবে না। কে বেটা কি হয়েছে? বলে মা রে আমার 1450 টাকা লাগবে ফর্ম ফিল আপ করতে। মা বলে তুমি ওই চিন্তা করো না বেটা, সেই ব্যবস্থা আমি তোমার মা করে রাখছি। মা ঘরের মধ্যে গরিব মানুষ পুরান একটা দিয়ে আপনার টিনের খোপে বাজার টাকা রেখে দিছে, এরপরে বাজান মাইটা কোলার মধ্যে বাজান আপনার টাকা রেখে দিছে, এরপরে বালিশে নিচে আপনার বিছানার নিচে এইরকম করে বাজান 500 টাকা 300 টাকা 200 টাকা 100 টাকা এইরকম করে বের করতে করতে সর্বমোট 1500 টাকা বের করে দিছে। বেটা এই টাকা যাও নিয়ে যাও ফর্ম ফিল আপ করো, তুমি পরীক্ষা দাও। ছেলেটা যখন পরীক্ষা দিতে যাবে ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেল, পরীক্ষার ডেট হয়ে গেল, মনে করেন ডিসেম্বরের 2 তারিখ থেকে বাজান পরীক্ষা হবে। ছেলেটা সারা রাত পড়াশোনা করে, যেদিন পরীক্ষা দিতে যাবে যাবার সময় মার পাশে বসিয়া এই হাতটা বাদান মায়ের পায়ের নিচে রাখিয়া সুমা দিয়া বলে আল্লাহ আমি মায়ের পায়ে হাত রাখছি। আল্লাহ রসুল বলেছে, হযরত আলী কারীম রাহমাতুল্লাহ আল্লাহ বলেছে, কোন ব্যক্তি যদি মা আর বাবার পায়ে হাত থেকে যদি সুমা দেয়, সেই ব্যক্তি বাবার পায়ে সুমা দিল না, আল্লাহর জান্নাতের খাম্বায় সুমা দেয়। কোন ব্যক্তি যদি মার পায়ে হাত থেকে যদি সুমা দেয়, সে যেন মা বাবার পায়ে হাত থেকে সুমা দেয় নাই, আল্লাহর জান্নাতের ওয়ালে বাদান সে যেন সুমা দেয়। আমার ভাইরা আমার, আমি যেদিন দাখিল পরীক্ষা দিতে যাব, আমার মা 112 বছর পর্যন্ত বেঁচে ছিল, আমার বাবা 97 বছর বেঁচে ছিল। আমি যখন পরীক্ষা দিতে যাব আমার মায়ের পায়ে হাত রাখছি, বাবা পায়ে হাত থেকে বলছে মা আলেম বানাবে আমি পরীক্ষা দেব, তুমি দোয়া করে দাও। আমার মা চোখের পানি ফেলে কান্দে, বেটারে আয় বেটা আয় আমার বুকে আয়। আমার মা আমার কপালে চুমো দিল, চুমো দিয়ে বলে বেটারে যা, আমি তোমার মা, আমি তোমাকে দোয়া করে দিলাম
দিলাম বাবা তুই কোনোদিন ফেল যাবি না। আল্লাহর কসম মা দোয়া কবুল হয়েছে, ফেল যায়নি। সুবহানাল্লাহ। এই যুবকটা মার ভাই হাত তাকিয়ে সুমা দিয়ে বাদান পরীক্ষা দিতে গেলেন। বাদান পরীক্ষা দেওয়ার পরে কিছুদিন পর বাদান রেজাল্ট আসছে, মেট্রিক ফার্স্ট ডিভিশনে বাদান পাস করলেন। পাস করবার পরে এদিকে বাদান সরকার থেকে বাদান আর্মি ডিফেন্সে লোক নিবে। এই যুবকটা আপনার আর্মি ডিফেন্সে বাদান লোক নিবে, কিন্তু এসএমএস করছে তারিখ হয়ে গেছে, মনে করেন ডিসেম্বরের বাদান আপনার 27 তারিখে মাঠে বাদান দাঁড়ানো লাগবে। ও বাদান এই যুবকটা যেদিন মাঠে দাঁড়াইবে সারা রাত ঘুম পারে নাই, আল্লাহর কাছে কেঁদেছে আর বলেছে, আল্লাহ আমার মা পরের বাড়ি কাজ করিয়া আমার কাজ করিয়া আমার লেখাপড়া শিখাইছে, আল্লাহ আমার মা পেট ভরে খাবার খাইতে পারে নাই, ভালো জিনিস কিন্তু পরিধান করতে পারে নাই, ভালো একটা শাড়িও পরে নাই, ব্লাউজ পরে নাই, ভালো স্যান্ডেল পরে নাই। ওই যেই বাড়ি কাজ করে সেই সাহেবদের সেরা বিবিদের সেরা স্যান্ডেল, সেরা শাড়ি, সেরা ব্লাউজ, সেরা পেটিকোট গায়ে দিয়ে মা আমাকে মানুষ করছে, আল্লাহ আমাকে একটা চাকরি মিলাইয়ে দিও, আমার মার যেন আমি খেদমত করতে পারি। আমার বাবার কথা তো মনে হয় না। সকালবেলা যখন যাবে মায়ের পারে হাতটা কিয়া বাদান সুমা দিছে, সুমা দিয়ে বাদান মার কাছ থেকে দোয়া নিয়ে এই যুবকটা বাদান আপনার যখন দাঁড়াইছে আর্মি ডিফেন্সে দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ তাকে একটা চাকরি মিলে দিছে। কোন সুবহানাল্লাহ। এই যুবকটা চাকরি যখন হয়ে গেলেন সরকার বললেন ট্রেনিং এ যাইতে হবে 6 মাসের মনে। গরিব মানুষ তো বাজার মোবাইল নাই, মার পায়ে হাত থেকে চুমা দিয়ে বলে, মা আমি 6 মাস পরে ট্রেনিং থেকে আসবো বাজান। ট্রেনিং এ যখন যুবকটা বাজান চলে গেলেন, 6 মাস ট্রেনিং হয়ে গেলেন। ও বাজান রমজান মাসে বাজান ট্রেনিং বাজান শেষ হয়ে গেলেন। রমজানের বাজান আপনার 2 দিন আগে, 2 দিন অথবা 1 দিন আগে সরকার ছুটি দিল, কিছু বাজান টাকা দিল, বাজান অনেক কিছু টাকা দিল। টাকাটা নিয়ে ছেলেটা টাকার দিকে টাকার বলে, আল্লাহ এই টাকার জন্য আমার মা কত কষ্ট করেছে, আল্লাহ এই আমার জীবনের প্রথম বেতনের টাকা দিয়া আমার মা জীবনে ভালো শাড়ি পরতে পারে না, আমার মা জীবনে ভালো ব্লাউজ পরতে পারে না, আমার মা ভালো একটা স্যান্ডেল পরতে পারে না। এই টাকা নিয়ে যাইয়া মার্কেটে যাইয়া মার জন্য বাদাম সালোয়ার কিনছে, এরপরে বাদাম ব্লাউজ কিনছে, পেটিকোট কিনছে, শাড়ি কিনছে, মার জন্য বাদাম 2টা স্যান্ডেল কিনিয়া এরপরে যাইয়া কিছু মিষ্টি কিনিয়া বাড়ির দিকে আনন্দের সাথে আসতেছে। এই মিষ্টি আমার মা গ্রামের মানুষদেরকে খাওয়াবে, মুরগির কাছ থেকে দোয়া দিবে। আর আমার মা ঈদের দিন এই শাড়ি ব্লাউজ পেটিকোট পরবে, স্যান্ডেল পরিয়া আমার মা আমার চোখের সামনে দিয়ে ঘুরবে। বাজারের বাস স্ট্যান্ডের থেকে নামিয়ে বাড়ির দিকে বাজার যাইতে 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 না যাইতে লক্ষ্য করে দেখে ওদের বাড়ির থেকে একজন বাজান কয়েকজন মুসল্লি মসজিদের খাটনিতে কাকে যেন শুয়াইয়া রাস্তা দিয়ে বাজান আসতেছে। এই যুবকটা রাস্তা দিয়ে বাজান আগা যাচ্ছে, এবার মুসল্লিরা সামনের দিকে বাজান আগা আসতেছে। আস্তে আস্তে সামনাসামনি যখন হয়ে গেছে বাজান যুবকটা লক্ষ্য করে দেখে তার চাচার কান্দে খাটনি ডাকে। এবার ছেলেটা চাচার সামনে দাঁড়াইয়া বলে, চাচা এই খাটনির মধ্যে কে ঘুমিয়ে আছে? চাচা আর কথা বলতে পারো না, তত্তর করে কাটতেছে, টোটটা তত্তর করে কাটতেছে, গাল দিয়ে দিয়ে বাড়িগুলি টস টস করতে পড়তেছে। কত চিন্তা করতেছে এই কথা আমি কেমন করে আমার ভাতিজার কাছে বলি। আমার ভাইরা বলতেছে এই কথাটা ভাতিজার কাছে আমি কেমন করে বলি। পাশেই পাড়াপতি এক চাচা ছিল, বলে ভাতিজা রে এই কাটনির উপরে তোমার জনদুঃখী বাবা ঘুমিয়ে আছে।
খাটির উপরে তোমার সংযুক্ত না ঘুমিয়ে আছে, অমনি ছেলেটার হাত থেকে বাদান আপনার মিষ্টির পোটলা পড়ে গেছে, শাড়ি বিলাউজ পেটিকোট যা ছিল সব পড়ে গেছে, খাটিটা নামাইছে, ছেলেটা মায়ের কাপড়ের কাপড় সরা দিয়ে বলো বাবা তুই কত করিয়া আমার লেখাপড়া শিখেছো বাবা, আমার প্রথম বেতনের টাকা দিয়ে আমি শাড়ি ফেলেই জানছি বাবা, তুমি বলে দাও এই শাড়ি এই ব্লাউজ কে পরবে বাবা।